তোমাদেরকে আমি এখন একটা অস্বাভাবিক জিনিস দেখাবো, যেটা পুরুলিয়াতে আগে কখনো দেখোনি। দেখো, পুরুলিয়াতে কমলা লেবুর গাছ এইভাবে দাঁড়িয়েছে। এখানে একটু পা গেলেই পড়ে যাবো। এখানে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি। ধরো তোমাদের এখানকার যারা মেয়ে আছে, ধরো এখন ইয়াং যারা আছে কম বয়স, এরকম যদি জামা কাপড় পরে খারাপ বলবে? হ্যাঁ, 15,000 টাকা করলে তো 3 লাখ টাকা দাম। 15,000 টাকা ইনকাম করলে 3 লাখ টাকা পণ দিতে হয় মেয়ের বাড়ির থেকে। এখন আমরা টিপিক্যাল পুরুলিয়ার একদম যেটা অরিজিনাল গান সেইগুলো শুনছি। এই ট্রি হাউসটার নাম হলো পলাশ। এই ট্রি হাউসটার মধ্যে এখন আমরা প্রবেশ করতে চলেছি। তোমাদের আমাকে দমে কইসে ভালো লেগেছে। এই কইসে ভালো লেগেছে মানে আমাদেরকে দারুণ লেগেছে। ঘুরতে এলাম অনেক দিন পরে, আর আজকে এসেছি হলো পুরুলিয়াতে। আমার মানে কোনো আইডিয়া ছিল না যে পুরুলিয়াতে দার্জিলিং এর মতন এরকম পাহাড় আছে। পুরুলিয়ার এরকম ভিউ দেখে, এরকম পাহাড় দেখে আই এম তো অবাক। And before starting the video, high five ta hoye jack. Let's do this. High five. আমি দুর্বা and a big welcome to my channel. পুরুলিয়ার জার্নিটা স্টার্ট হয় নরক যন্ত্রণা দিয়ে। তোমরা আর যাই করো, চক্রধরপুরের স্লিপার ক্লাসে কখনো ট্রাভেল করো না। এসিতে টিকিট না পাওয়ার কারণে স্লিপার ক্লাসে 9 ঘন্টা টানা বাথরুমের গন্ধ শুকতে শুকতে যেতে হয়েছে। পরের দিন 7:30টায় বরাভূম স্টেশনে নামলাম, আর এখান থেকে আমাদের পিক আপ ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের নেচার ক্যাম্পে, আর সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা স্নান টান করে আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিলাম। পুরুলিয়ার ফার্স্ট ডেস্টিনেশন ট্যুরে আমরা বেরিয়েছি। এখন যাচ্ছি হলো পার্টি পাহাড় আর না পার্টি লেক। কি পাহাড় আর পার্টি লেক? না তুমি বলে দাও কোথায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি পাখি পাহাড় আর পার্টি লেক, ঠিক আছে? যেটা পার্টি লেকের আরেকটা নাম হচ্ছে পকড়কোচা। ওই সামাজে যে দাদা একদম প্রো ব্লগার। পাহাড়ের মধ্য দিয়ে বেশ ড্যাম আছে, লেক আছে। আচ্ছা, সেখানে আমরা যাচ্ছি। সেখানে হাতিরা জল খেতে নামে, এসব দেখতে পাওয়া যায়। যদি এখন আপাতত নেই, তবে সন্ধ্যেবেলা বেরোয়, দিনের বেলাও আসে। অ্যাকচুয়ালি আমরা যে এরিয়াটাতে আছি না, এটাও এলিফ্যান্ট করিডোরই, ওদের জায়গা দখল করেই আমরা আছি বলতে গেলে। এই হলো পাখি পাহাড়। পাখির সব চিত্র কিন্তু পাথরে খোদাই করে আঁকা আছে এই পাহাড়ের গায়ে। আমরা পাখি পাহাড়ে চলে এসেছি। এই যে এরকম দেখো জঙ্গল জঙ্গল ব্যাপারটা। ওটা কি করেছে ধরুন, এখানে স্মৃতি এই খোদাই করে দিয়েছে। পাখি যে এখানে আছে, যেমন ডালের মধ্যে পাখি বসে আছে, হ্যাঁ একটা পাখি উড়ে যাচ্ছে। এইখানে যেহেতু হয়তো করেছে যে কোনোদিন জঙ্গল থাকবে নাই, এর স্মৃতিটা থাকবে, স্মৃতি হিসাবে এই পাথরে খোদাই করে রেখে দিয়েছে। গাছ হয়তো কেটে দিলে চলে যাবে, এই পাথর তো যাচ্ছে না, পাথর সব সময় থেকে যাবে স্মৃতি। সেজন্য ওটা ওই মানে খোদার মধ্যে রেখে দিয়েছে। আচ্ছা, এইগুলো একটু দেখার চোখ দিয়ে দেখতে হবে। কি সুন্দর অপূর্ব কারিগরি দেখো, আর নিখুঁত কাজ। আমার নাম নিয়তি রানী মাহাতো। নিয়তি রানী মাহাতো, হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে এজ এ গাইডেরই কাজ করো? হ্যাঁ, গাইডেরই কাজ করি। তবে আমাদের 41 জন আছি। 41 জনে পালা করে করে করা হয়। আর এমনি তুমি কি করো বাড়িতে? এমনি বাড়িতে আমাদের ওই গরু আছে, মুরগি আছে, ঘরের সব যাবতীয় কাজ তুমি করো। ধান আছে, ধান মানে ধান কাটতে হয়। আচ্ছা আচ্ছা, এসব মানে সবজি কাজের সাথে যুক্ত আছো? হ্যাঁ, সবজি লাগানো হয়। এই মহুয়ার সময় চৈত্র মাসে মহুয়া কুড়াতে হয়, এরকম করে। আর তোমাদের এই গাইডের এই যে এখান থেকে একটা উপরি ইনকাম আসে ডিসেম্বর থেকে মোটামুটি? হ্যাঁ। এটা কতদিন হবে? হালকা হালকা দুর্গাপূজা থেকে শুরু হয়। দুর্গাপূজা থেকেই শুরু হয়। ওই মোটামুটি যদি ধরি 4-5 মাস। হ্যাঁ, 4-5 মাস। আচ্ছা, ওই দোল অবধি থাকবে। আচ্ছা, তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা ঘুরতে আসবে পুরুলিয়া, গাইড যদি নাও তাহলে ওনাদের একটু সুবিধা হয়। হ্যাঁ, ওনাদের কর্মসংস্থান হয়। মানে এটা বলবেন যে আপনাদেরও একটু সুবিধা হয় আর আমাদেরও হয়। আমাদেরও যা হোক বলেন 1-2 পয়সা ইনকাম হয়। আমরা এখন দিদির কাছ থেকে জানছি দিদিদের বিয়ে কি করে হয়, যেগুলো জানতে তোমরা ইন্টারেস্টেড। একটু বলে দাও, তোমার কি করে হয়েছে? তোমার কি লাভ ম্যারেজ? না না, আমাদের ওটা হয় না। তো তোমার কাউকে পছন্দ হলো বলতে পারবে না? এখনকার ছেলে বলছে, মানে মেয়ে বলছে বা ছেলে বলছে। এখন কারোরা বলছে? হ্যাঁ, এখন কারোরা টাইমে বলতে পারতে না। না, আমাদের মানে কি বলবো, আমাদের কেমন হয়েছে, এটা হচ্ছে আমাদের অনেক কম বেশি বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা, কম বয়সে? আমার স্বামীর সাথে আমাদের কম বেশি বয়স। আমার কম বয়স, আমার স্বামীর বেশি বয়স। আচ্ছা, কত বছরের ডিফারেন্স তো? ওটাও একটু ছেড়ে দেবে। ঠিক আছে, কিন্তু তোমার ধরো ইচ্ছে, মানে এটা কি ইচ্ছের এগেইনস্ট হয়েছে নাকি ইচ্ছেতেই হয়েছে? তোমার বাবা মার পছন্দ? বাবা মার পছন্দ। তোমার পছন্দ ছিল?
ওটা আমাদেরকে বলা যায়নি। চিন্তা করো 21st সেঞ্চুরিতে এসে এখনো এই কন্ডিশন আছে মেয়েদের যে তাদের ইচ্ছেটা প্রকাশ করতে পারবে না, যেখানে তার একটা এখানে জেঠু আসবে, কাকু আসবে, বাবা আসবে, মামা দাদু থাকলে মামা দাদু আসবে। এখনো সোসাইটিটা কোন জায়গায় পড়ে আছে। ওরা পছন্দ করে, হ্যাঁ এরকম পুরোটাই বলে দিছি। পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে আমাদেরকে ডিমান্ড করে যে এত টাকা নিব আমরা। আচ্ছা, তাহলে আপনার এটা কি পাত্রপক্ষ করে? পাত্রপক্ষ করে। আচ্ছা, মানে ড্রাউরি। হ্যাঁ, এত টাকা আমাদের তখন কম টাকা ছিল। আচ্ছা, এখন কত নাই? এখন আমার মেয়েকে দিয়েছি আমরা 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিতেই হয়? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে মেয়েও দিচ্ছ বা টাকাও দিচ্ছ? ড্রাউরি সিস্টেমটা কিন্তু এখনো আছে। 1 লাখ টাকা দিয়েছি প্লাস একটা গাড়ি দিয়েছি। কি গাড়ি? মানে 1 লাখ টাকা নাই, 1 লাখ টাকা দিয়েছি আর একটা হার দিয়েছি। হার? আচ্ছা, মানে টাকাটা দিলি, ওরা গাড়ি কিনে নিল। আচ্ছা, আর আমরা ওই হার দিয়েছি। আচ্ছা, 70,000 টাকা দামের হার দিয়েছি। বাপরে, অলমোস্ট তাহলে খরচ, বিয়েরও তো খরচ আছে একটা। আর বিয়ের ধরুন 2 লাখ 2.5 লাখ টাকা তো খরচ আছে। ভাবো, চিন্তা করো। তার মানে এখানে এখনো পণ প্রথা আছে? দেনা শোধই না এখনো। মানে পণ না দিলে বিয়ে করবে না? না, পণ না দিলে আমাদের এখানে বিয়ে করবে না। পণ মানে ও গাড়ি চেন নেবে, গাড়ি আর সোনার চেন দিতেই হবে। দিতেই হবে। পণ মানে তোমরা এটা অ্যাকসেপ্ট করে বিয়ে দাও যে পণ নিচ্ছে মেয়ে নেওয়ার জন্য, তারপরে তোমরা দিতে রাজি? কি করবে, আমাদের এখানে সবাই দেয়। আচ্ছা, মানে মেয়েদের বিয়ে হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর যদি এরকম চলে যায় তাহলে তো নেবে না, তো ওটা লোকে খারাপ বলবে। এখানে মেয়েরা পড়াশোনা করার সুযোগ তো পাচ্ছে এখন? হ্যাঁ, পাচ্ছে। তারা কিছু হতে চাইছে না, পড়াশোনা করে বাইরে যেতে গিয়ে অতটা আমরা পড়াতে পাচ্ছি না। আচ্ছা, কেন স্কুল নেই? স্কুল তো আছে, কলেজ অবধি পড়ে না? কলেজ অবধি পড়াই, তারপরে তো আর পাচ্ছি না। পড়লে পরে তো টাকা পাবে। এখন তো সরকারি ভাবেও তো পড়ার সুযোগ। সরকারি ভাবে এখন তো কলেজ করলো, কলেজ কমপ্লিট সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই বা সেই মোটিভেট করার জায়গাটা নেই, বুঝতে পেরেছো তো? দিতে হবে তো, বা এই স্কোপ গুলো জানানোর যে এই স্কোপ আছে পড়াশোনা করলে, বা এই যে কন্ডিশন করে রেখেছে মেয়েদেরকে এমন ভাবেই যে তোমাদের আলটিমেটলি বিয়েটাই করতে হবে, ঘরের কাজই করতে হবে। তো এই জন্য এই বাধাটা ভেঙে বেরোতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। ঠিকই তো, তোমাদেরকে তো বোঝানো হয়ে গেছে যে তোমাদের এরকমই থাকতে হবে, বিয়ে করতে হবে, ঘর সংসার করতে হবে, আর কাজ করতে হবে। সেরকম বড় হলে মানে তারা কি অনেক টাকা ইনকাম করে? 15,000 টাকা করলো তো 3 লাখ টাকা দেবে। 15,000 টাকা ইনকাম করলে 3 লাখ টাকা পণ দিতে হয় মেয়ের বাড়ির থেকে। আমি কিন্তু একটু বানিয়ে বলছি না, ওনাদের কাছ থেকে শুনছি আর তোমাদেরকে ইনফরমেশন গুলো আমি পাস করছি। মানে তোমরাও রাজি এটাতে বিয়ে দিতে? মানে ছেলে কি ভালো হয়, ছেলে কি ভালো রাখে মেয়েদের? না, আমাকে বলে এই যে ছেলেরা কি ভালো রাখে মেয়েদেরকে? নিজে নিজে চলে যায়। এইটাই বদনামটা কে দেবে? সমাজ দেবে। এই সমাজের ভয়ে আজকে মেয়েদের ইচ্ছে, আশা, স্বপ্ন সব সমাজ পুরো পায়ের তলায় মারিয়ে দিয়েছে একদম। সেটাই তো করেছে। তুমি সত্যি করে বলো, তুমি কি বিয়ে করে খুশি আছো? তোমার তো অনেক ইচ্ছা ছিল। সেটাও কোনোদিনও বলবে না, কারণ এরা এমন ভাবেই কন্ডিশন, এরা বলবেই না যে দুঃখে আছে। বিয়েটা আমাদের নিজে থেকে হই না, আমাদের বাবা মায়ের থেকে বিয়ে, বাবা মায়ের খুশি হলো, হ্যাঁ মেয়েরাকে বিয়ে দেবে, বাবা মায়ের ছেলেকে শুধু হবে, মেয়ে ছেলেকে, হ্যাঁ আমাদের খুশি হয়েছে। মেয়েদের বাবা মায়ের খুশি না হলেও বলতে হবে খুশি হয়েছি। কি করবো, করার কিছু নেই, আমরা নিজেরা মন মর্জি বিয়ে করি। কেউই এখানে করে না, না এখন, মানে এখনকার মেয়েরাও করে না। এই ছাড়া আমরা করি ধরো এখনকারও যারা 21-22 বছরের মেয়েরা আছে তারাও করতে পারে না। আমার এই জিনিসগুলো শুনে খুব অবাক হচ্ছে, যদি অবাক হওয়ার কিছু না। এখন অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে এখন, মানে এরকম রিমোট আরো এরিয়াজ আছে, মেয়েদের অবস্থাটা ঠিক এরকম। এই পাহাড়ে উঠছি, একটু স্টিপ আছে আর এরকম পাথর আছে, ওইগুলো একটু দেখে শুনে চলতে হবে, এই আর কি। চলো আমাদের ওখানে আমরা কেমন চলি জানো? নিজের ইচ্ছায় চলি, নিজের ইচ্ছা। তাই বলে এর মানে এই মানে নয় যে স্বেচ্ছাচারী হয়ে যাবো, যা খুশি তাই করে বেড়াবো। গাইডেন্স আছে বাবা আমার, আমি কি করি না না করি আমার মা সব জানে, আমার মা আমার সাথে থাকে, কিন্তু তার মানে এটা নয়। কিন্তু এইটুকুনি নিজেদের সেই ফ্রিডমটা আছে, নিজেদের কোনটা পছন্দ অপছন্দ সেটা বলার সেই ফ্রিডমটা আছে, স্বাধীনতা আছে। যাবোই বা কোথায়? ভাবলি কিভাবে, আমার এনার্জি নেই রে, আমি যেতেও পারবো না। আমি যদি বাহ, এখানে তো খুব সুন্দর ময়ূর করা, আর এখানে দেখো কচ্ছপের কি সুন্দর চিত্র করা আছে। পুরুলিয়ার গ্রামের আর একটা আকর্ষণ হলো এই সুন্দর মাটির বাড়িগুলো।
এইগুলো তো আমরা সচরাচর শহরে দেখি না, সেজন্য এইসব জায়গা এগুলো দেখতে পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। আর শীতকালে এরকম সর্ষে ক্ষেত দেখতে আরো সুন্দর লাগে। আচ্ছা, এখন যাচ্ছি হলো পার্টি লেকে, দাদা নিয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার হলো, দাদার হলো ট্রাভেলিং এজেন্সি আছে, এই কারণেই আমি বলছি দাদার কথা, কারণ ঘুরে খুব ভালো লেগেছে, খুব কোঅপারেটিভ। সব জায়গায় কিন্তু ড্রাইভার সবসময় ভালো পাওয়া যায় না আমাদের সাথে যারা থাকে, আর খুব সুন্দর গাইডও। তাছাড়া ফটো তুলে দিয়েছে আমার বেশ অনেক কটা, সেই জন্যই আমার খুব ভালো লেগেছে। বেশ, তোমাকে কি করে কন্ট্যাক্ট করবে? আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার নাম্বারে করতে পারেন, ওটাতে হোয়াটসঅ্যাপও। আচ্ছা, নাম্বারটা একটু বলে দাও। হচ্ছে 8918702347। আচ্ছা, একটা সুবিধা যেটা হবে, তোমরা যদি ডাইরেক্ট ট্রাভেলিং এর জন্য কন্ট্যাক্ট করে না দাদাকে, তাহলে তোমাদের চার্জেসটা কিন্তু কম পড়ে যাবে। কারণ তোমরা যদি কোনো ট্যুর ট্রাভেলের সাথে আসো, তখন কিন্তু সেখানে চার্জ একটু বেশি পড়ে যায়। দাদার সাথে কথা বলে যেটুকুনি বুঝলাম, ট্রাভেলটা তোমরা যদি আলাদা করে ঠিক করো তাহলে একটু কম পড়বে, তাই তো? আর যে টাকাতে মানে হোটেল টোটেল করবে, তার থেকেও মানে হোটেলটাও আমরা সেরকম ভাবে প্রেফার করতে পারি, ভালো হোটেল কম বাজেট, সেটাও তুমি গাইড করে দিতে পারবে। আচ্ছা, এরকম একজন মানুষ থাকলে, সাথে সাথে যাচ্ছি তো একই সাথে তো ঘুরছি আমরা, তো এরকম মানুষ একটা থাকলে খুব ভালো হয়। তো তোমরা কন্ট্যাক্ট করি, আমি স্ক্রিনে তো নাম্বারটা দিয়ে দিয়েছি। পার্টি লেকের সামনে দাঁড়িয়ে আছি। আমার মানে কোনো আইডিয়া ছিল না যে পুরুলিয়াতে দার্জিলিং এর মতন এরকম পাহাড় আছে। আমি জানি ছোটখাটো কিছু হবে, বাট অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ। আমি উইথ জিরো এক্সপেকটেশন এসেছিলাম, দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের ক্যাম্পে ফিরে এসেছি আর লাঞ্চ করব এখন। ভাত আছে, ডাল আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আছে, আলু ভাজা আছে, তার সাথে 2 রকম মাছ আছে, কাতলা আছে আর পাবদা সর্ষে আছে। এই নেচার ক্যাম্পের খাবারগুলো যথেষ্ট ভালো ছিল, মানে পুরো ঘরোয়া জাতীয়, কোনো রিচ তেল মশলা জাতীয় কিন্তু না, পেট ভালো থাকবে। তোমাদেরকে আমি এখন একটা অস্বাভাবিক জিনিস দেখাবো, যেটা পুরুলিয়াতে আগে কখনো দেখোনি। দেখো, পুরুলিয়াতে কমলা লেবুর গাছ, এটা ভাবা যায়? ইনফ্যাক্ট কমলা লেবুগুলো দেখো রীতিমতন বড় বড়, মানে যেরকম আমরা ইউজুয়ালি বাজারে দেখেছি সেরকমই কিন্তু। আর কত এখানে আমাদের যে ড্রাইভার বিজয়দা আছে, কমলা লেবু পাচ্ছে আমাদের জন্য। কি অবস্থা! বাহ, থ্যাংক ইউ দিদি। এই হলো পুরুলিয়া। ভাবা যায় এই যে আমাদের জন্য আমাদের দাদা বিজয়দা, বিজয়দা এটা ম্যানেজ করে দিয়েছে। তোমাকে থ্যাংক ইউ দাদা সবার আগে। আচ্ছা, আজকের লাস্ট ডেস্টিনেশন খয়রাবেড়া ড্যাম দেখতে এসেছি, কিন্তু যেটা হয়েছে অনেকটা লেট হয়ে গেছে লাঞ্চ করতে করতে। আমার কোনো আইডিয়া ছিল না পুরুলিয়াটা এত সুন্দর, আর মানে পুরো এরকম পাহাড়ের ফিলিং পাবো। মানে আমার মনে হয় সত্যি নর্থ বেঙ্গলে আছি, এত সুন্দর লাগছে। মাই গড, ওয়াও, ও মাই গড, কি অপূর্ব! এখানে মাউন্টেন্স গুলো একটার উপর একটা ওভারলে করছে, এটা ক্যামেরা ততটা আসছে না। আর এখানে এই যে এই নদীটা এত সুন্দর লাগছে, ও মাই গড। অকল্পনীয়, অপূর্ব, অসাধারণ একটা জায়গা, খুব ভালো। কি করছো ঘরে বসে তোমরা? করছোটা কি? চলে এসো এখানে, পুরুলিয়া এত কাছে আর এত সুন্দর একটা ভিউ। পাহাড় যেতে ইচ্ছে করলে কম পয়সার মধ্যে এখানে চলে এসো। অসাধারণ ভিউ। তবে নেচার এনজয় করতে গেলে
নেচার এনজয় করতে গেলে তার সাথে একটুখানি কষ্ট করতে হবে। এত চিল্ড একটা ব্রিজ আসছে না, এত সুন্দর হাওয়া আসছে, তার মধ্যে আমি টুপি আনিনি, সব টেন্টে পড়ে আছে। ফ্যাশন করতে গিয়ে ভুলে গেছে, আর এতটা লেট হবে বুঝিনি। মানে এখানে দেখাচ্ছি খুব ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কেঁপে একদম শেষ হয়ে যাচ্ছি। এখানে আমি ভাবছি আর ঠিক 1-1.5 ঘন্টা পরে মানে 6 ডিগ্রি তো হয়েই যাবে এখানে আরামসে। ডোন্ট আন্ডারএস্টিমেট পুরুলিয়া ইন টার্মস অফ ঠান্ডা, ঠিক আছে? এখানে তোমাদেরকে জমিয়ে দিতে পারে, বরফ বানিয়ে দিতে পারে, আইসক্রিম বানিয়ে দিতে পারে, বুঝতে পেরেছো? টেন্টে ফিরে এসেই চা খেলাম, তার সাথে পেলাম একটা ভেজ স্যুপ। আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর স্যুপ আমি কখনো খাইনি। তার সাথে ছিল চাউমিন। এরপর পুরুলিয়ার একটা পপুলার ডান্স ফর্ম সাঁওতাল পাতা ডান্স, সেটা এনজয় করছিলাম সন্ধ্যাবেলা। আমরা একটুখানি ওদের সাথে তাল মিলিয়ে নাচ করার চেষ্টা করছিলাম। পুরুলিয়াতে গিয়ে এইসব এক্সপিরিয়েন্স প্রথমবার হচ্ছে, পুরুলিয়ার মানুষদের সাথে প্রথমবার ইন্টারাক্ট করছি, পুরুলিয়ার যারা আর্টিস্ট আছে তাদের সাথে আমরা প্রথমবার ইন্টারাক্ট করছি। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই আমার ভালো হয়েছে ডে 1-এর ট্রিপের। এই ঠান্ডার মধ্যে শুধু কাপড় পরে পারফরমেন্সগুলো করলো। আমরা 10:30 নাগাদ আমাদের ডিনারটা সেরে ফেললাম। ডিনারে ছিল চিকেন, রুটি, আলু ভাজা আর মিষ্টি। আজকের ব্লগটা এইটুকুনি। তবে তোমাদেরকে নেক্সট পার্টে আমি দেখাবো আমি কোন নেচার ক্যাম্পে ছিলাম আর কত টাকা আমাদের খরচা হয়েছে। তাছাড়া 25 ডিসেম্বরে আমি পুরুলিয়াতে কি করলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, তার সাথে আরও কি ইভেন্ট হয়েছিল এই নেচার ক্যাম্পে, কিভাবে আমরা পুরো ট্রিপটা এনজয় করলাম, বা তোমরা যদি আসতে চাও পুরুলিয়া কিভাবে আসবে, কার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সব কিছু ডিটেলসে নেক্সট ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো। একটু ওয়েট করো আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো।